রবিবার সন্ধ্যা রাত থেকে গভীর রাত পর্যন্ত আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ যৌথ অভিযান চালিয়ে 4 জন ড্রাগ প্যাডলারকে আটক করেছে। এরা সকলেই বিহারের বিভিন্ন জেলার বাসিন্দা। ধৃতরা হল কাটিহার জেলার বিপিন কুমার, গৌতম কুমার, ভাগলপুরের মনীষ কুমার মণ্ডল, পূর্ণিয়া জেলার দুর্গা দেবী। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট 37 কেজি 615 গ্রাম শুকনো গাঁজা। জিআরপি থানার ওসি তাপস দাস জানান, এরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় এই গাঁজাগুলি কারোর মাধ্যমে এগুলো দিল্লি থেকে পাঠানোর উদ্দেশ্যে ছিল এবং সেখানে এগুলো 20 থেকে 25 হাজার টাকা কেজি দরে বিক্রি হয়। এজন্যই তারা এখানে আসে। এছাড়া রানী কমলাপতি এক্সপ্রেস থেকে 665 বোতল স্কাফ উদ্ধার করা হয়েছে। আগরতলা রেল স্টেশনে জয়েন্ট অপারেশন হয়েছে, যা সন্ধ্যা থেকে মধ্যরাত্র পর্যন্ত চলে। তো এখানে আমরা 4 জন ড্রাগ প্যাডলারকে গ্রেপ্তার করেছি, যাদের কাছ থেকে মোট 37 কেজি 615 গ্রাম গাঞ্জা মানে সিজ করা হয়, যা 35টা প্যাকেটের মধ্যে ছিল, 4টা বস্তার মধ্যে। তো আমরা গতকালকেই এই 4 জনের গতকালকে বলতে মধ্যরাত্রে আমরা 4 জনের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস দ্বারা মামলা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ এখনো চলছে। তো ওনারা প্রত্যেকেই বিহার রাজ্যের বাসিন্দা। একজন হলেন বিপিন কুমার, যিনি কাটিয়া জেলার অন্তর্গত, অন্যজন গৌতম কুমার, উনিও কাটিয়া জেলার অন্তর্গত, এবং অন্যজন হল মনীষ কুমার, উনি ভাগলপুর জেলার অন্তর্গত, এবং অন্য একজন মহিলা ট্রাক প্যাডলার, উনি দুর্গা দেবী, যিনি পূর্ণিয়া জেলার অন্তর্গত, এবং সবাই বিহারের বাসিন্দা। তো আমরা দেখছি যে এগুলি সোর্স মানে কোনখান থেকে এগুলি আনা হয়েছে এবং কোনখানে এগুলি নিয়ে যাওয়া হবে। আমরা এগুলি ওনাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে, আমাদের পুলিশ অফিসারের টিম। আর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বললো যে তারা এগুলি কারণ মারফতে দিল্লি পাঠাবে এবং ওইখানে এগুলি খুব ভালো মূল্য পাওয়া যায় এরকম বললো, প্রায় 20-25 হাজার টাকা পার কেজি। তো আমরা যদি এরকম ধরি যে এগুলির মানে ডেস্টিনেশন প্রাইস লগভগ 7.5 লাখ টাকার মতো হবে। তো আমরা আজকে ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাচ্ছি, এবং তাদের যে স্মার্ট মোবাইল কোনো কিছু পাওয়া গেছে, কিপ্যাড মোবাইলও কোনো পাওয়া গেছে। তো আমরা এগুলিও খতিয়ে দেখছি এবং যারা এটার সঙ্গে যুক্ত